বন্ধুরা, আজকের অঙ্কের ক্লাসে আমরা 10টি ইম্পর্টেন্ট কোশ্চিন করব, যেই প্রতিটি কোশ্চিনই তোমাদের আপকামিং ফুড এসআই এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চিন কি আছে দেখো এখানে, কোন ভগ্নাংশটি 4-এর 5-এর থেকে যত বড় এবং এখানে বলা হয়েছে 6.1-এর 5 থেকে তত ছোট, তাহলে এখানকার মধ্যে কোন ভগ্নাংশটি সেটি যেটি কিনা আমাদের এইভাবে ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে করবে দেখো এখানে, যে ধরে নিচ্ছি সেই ভগ্নাংশটি আমাদের এক্স কিংবা x/y চাইলেও এখানে তোমরা ধরতে পারো, কারণ ফ্র্যাকশন আকারে। তো এখানে আমি ধরে নিচ্ছি কি সেই ভগ্নাংশটি আমাদের এক্স। এবার কি হয়েছে, কী বলা হয়েছে, ভগ্নাংশটি যেটা 4-এর 5 থেকে যত এখানে বড়, তো এখানে আমাদের x-4-এর 5 ইজিক্যালস টু যত বড়, এখানে মাইনাস করলে যত বড় হবে সেটাই, এবং এর থেকে তত ছোট, তাহলে এখানে 31 বা 30 একে 1, 31/5-এর থেকে তত ছোট, এই যে তত ছোট। এই এবার এটাকে যেটা আছে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বই করে নিয়ে আসো ভগ্নাংশটি কত বেরিয়ে আসছে। তো এই এক্সটাকে যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে এটা আসবে আমাদের কত, 2x। এইদিকে বন্ধুরা আমাদের কি 31/5 প্লাস আমাদের 4/5, আলটিমেটলি কত আসবে উপরে 35/5, কাটাকাটি করলে এটা 7। এক্সের ভ্যালুটা কত আসলো আমাদের 7/2। তো 7/2টাকে এটা ফ্র্যাকশন আকারে, এবার 7/2 আকারে দেখো কোথাও নেই, তো এটাকে যদি আমরা ভাঙিয়ে নিই তাহলে কি আসবে, 3 × 6 আসবে 1/2, তার মানে 3×1/2 বন্ধুরা উত্তর হবে অপশানে বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। নেক্সট কোশ্চেন দেখব, তোমাদের প্রতিদিন প্র্যাকটিস সেট আকারে সকাল 8টা থেকে তোমাদের ম্যাথের ক্লাস চলছে এবং দুপুর 3টে থেকে রিজনিংয়ের ক্লাস চলছে। এছাড়া তোমাদের জন্য একটা আমাদের স্পেশাল কোর্স লঞ্চ হয়েছে, যেখানে আমরা সুবীর দাসের ম্যাথ বুককে সলিউশন করছি এবং রিজনিংগুলো থেকে যেটা আছে আমরা ইম্পর্টেন্ট রিজনিং কোশ্চেন করছি। মোটামুটি যেগুলো আছে একদম ম্যারাথন আকারে ক্লাসগুলো থাকছে। তো সেই ক্লাসটা তোমাদের একটি ফার্স্ট ক্লাস অলরেডি হয়ে গেছে, দেখো সুন্দর করে একটা প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে তোমরা সেখান থেকে ফার্স্ট ক্লাসটা দেখে নেবে। লসাগু গসাগু অধ্যায়ের ক্লাসটা অলরেডি দেওয়া হয়েছে, এবং এরপর থেকে যে ক্লাসগুলো তোমাদের থাকবে অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো থাকবে সেগুলো রবিবার করে থাকবে। সানডেতে প্রতি রবিবারে যেটা আছে ক্লাস থাকবে, ম্যাথের ক্লাস সকাল 8টাতে এবং রিজনিংয়ের ক্লাস যেটা আছে দুপুর 3টেতে থাকবে। তো সেই ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবে। সেখানে তোমাদের যেটা আছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত কোশ্চেনকে সলিউশন করা হচ্ছে। একদম তোমাদের যারা একদম নিউ রয়েছে তোমাদেরও হেল্পফুল হবে, যারা তোমরা আগের থেকে প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য যেটা আছে প্র্যাকটিসটা একদম ভালো হয়ে যাবে। তো কারণ ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের জানোই যে কোশ্চেন তো তোমাদের সেম এগুলোই থাকবে, শুধু নাম্বার ভেরিয়েবল চেঞ্জ হতে পারে। এছাড়াও আমাদের যদি অফলাইন আমার যদি কোচিংয়ের সঙ্গে তোমরা যুক্ত হতে চাও তাহলে যেটা আছে আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারের সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিস্তারিত ডিটেলসগুলোকে জেনে নিতে পারবে। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলসগুলো জেনে নিতে পারবে। নেক্সট দেখো, যে একটি ভগ্নাংশ লব এবং হরের সমষ্টি দেওয়া আছে 9, লবের সঙ্গে 2 এবং হরের সঙ্গে 7 যোগ করলে ভগ্নাংশই হয় হাত। তাহলে ভগ্নাংশটা কি সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো লব কোনটা, উপরেরটা আমাদের লব হয়, নিচেরটা আমাদের হর হয়। এবার দেখো লব এবং হর মানে কি, x+y এর মান বলেছে 9, দেখো লব এবং হরের সমষ্টি। এবার আবার কি বলেছে, যে লবের সঙ্গে যদি 2 যোগ করি এবং হরের সাথে যদি 7 যোগ করি তাহলে আবার ভগ্নাংশটা এসে দাঁড়ায় হাফ। তো এখান থেকে কোনাকুনি গুণ করে যদি তাহলে কি 2x + 4 এটা ইজিক্যালস টু y+7 এখানে আসবে। এবার যদি সবগুলোকে যদি এক্সে কনভার্ট করে নিতে চাও তাহলে এক্সে কনভার্ট করে নাও সবগুলোকে, তাহলে এখানে কি আসছে আমাদের 2xটা 2xই থাকছে, +4টাকে যদি আমরা এপার করে দিতে পারি একবারে। আচ্ছা চলো এখানে +4টাকে এভাবে রাখুন। এই যেখানে ওয়াইয়ের ভ্যালু পুট করছি আমি, ওয়াইটা এখানে কি x+y যদি 9 হয় তাহলে y ইকুয়ালস টু কি আমাদের 9 - x বলতে পারি এখানে। তাহলে এখানে কি 9 - x হবে এখানে, প্লাস এখানে কি 7। তো এই এক্সটা এইদিকে আসলে এইদিকে আলটিমেটলি হয়ে যাবে কি 3x, এবং এই 4টা যদি এইদিকে মাইনাস যায় তাহলে এখানে কি একটা -4 চলে আসবে, এই 4টা ওইদিকে চলে গেলে। তাহলে 9 এবং 7 যোগ করলে 16, 16 থেকে 4 বাদ দিলে আসবে কত 12। তো এক্সের ভ্যালুটা কত আসলো বন্ধুরা আমাদের 4, এক্সের ভ্যালু এসে গেছে 4, তাহলে ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাবো আমরা। ওয়াইয়ের ভ্যালু y ইকুয়ালস টু কি 9 - x, তার মানে এখানে ওয়াইয়ের ভ্যালু ইকুয়ালস টু কত 5। তাহলে আমাদের ভগ্নাংশটি কি এসে যাবে, ভগ্নাংশটির উপরে x মানে কি 4, নিচে 5, 4/5। তো 4/5 বন্ধুরা উত্তর আমাদের অপশন ডি। নেক্সট দেখো কি আছে, এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র 4 কন্যা 2 ভাতৃপুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিল যাতে
প্রতি কন্যা প্রতি ভাতৃপুত্রের 4 গুণ, প্রতি পুত্র প্রতি ভাতৃপুত্রের 5 গুণ টাকা পায়, প্রতি কন্যা কত টাকা পেল সেটি আমাদের বন্ধুরা ফাইন্ড আউট করতে হবে। তো দেখো এখানে নিয়ে নিচ্ছি পুত্র ইস্টু কন্যা ইস্টু যেটা আছে ভাতৃপুত্র, এখানে ভাতৃপুত্র, এদের মধ্যে কিভাবে টাকা ডিস্ট্রিবিউট হচ্ছে তার আগে অনুপাতটা বের করে নিই। দেখো প্রথমে কি বলা হয়েছে, প্রতি কন্যা ভাতৃপুত্রের 4 গুণ পাচ্ছে, তাহলে ভাতৃপুত্র যদি 1 টাকা পায় তাহলে কন্যা পাচ্ছে ক টাকা, 4 টাকা। এবারে দেখো প্রতি পুত্র প্রতি ভাতৃপুত্রের 5 গুণ পাচ্ছে, তাহলে পুত্রগুলো আবার কি ভাতৃপুত্র 1 টাকা পাইলে পুত্ররা পাচ্ছে 5 গুণ টাকা, মানে 5 টাকা পাচ্ছে। এ হয়ে গেল কি তাদের যে টাকা ডিস্ট্রিবিউট হচ্ছে তার অনুপাত। এবার তার কতগুলো পুত্র আছে, 5টি পুত্র 4টি কন্যা 2টি ভাতৃপুত্র, তাহলে এই টাকা এবার কি 5টি পুত্র, একটা পুত্র 5 টাকা করে যদি পায় তাহলে 5টি পুত্র কত পাচ্ছে, 25 টাকা বা 25 ইউনিট। এখানে 4টি কন্যা কত পাচ্ছে, 16 টাকা বা 16 ইউনিট, এবং 2টি ভাতৃপুত্র পাচ্ছে 2 ইউনিট। এই এবার মোট টাকা কত আছে এনার কাছে, মোট টাকা আছে 8,600 টাকা। এবার এখান থেকে কি চাওয়া হয়েছে আমাদের, প্রতি কন্যা কত করে পাচ্ছে, তো কন্যা কত হয় যে 16, উপরে তাহলে চলে আসলে কত 16, ডিভাইড বাই এদের সবগুলোর সমষ্টি, তাহলে 1 3 2 3 1 4 43, এটা দিয়ে কাটলে এটা কত 2 200, তাহলে 16 × 200 মানে কত 3200। 3200 অপশানে থাকলে পুক করে 3200কে অ্যান্সার করে দিয়ে চলে আসবে না। এই 3200 টাকা পাচ্ছে কজন, 4টে কন্যা, 4 কন্যা সবাই মিলে পাচ্ছে টোটাল 3200 টাকা। এবার চলে 4 কন্যা সবাই মিলে যদি 3200 টাকা পায় তাহলে এক একজন কত করে পাচ্ছে, 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত 800 টাকা, তাহলে একজন 800 টাকা করে পাচ্ছে। অ্যান্সার বন্ধুরা অপশান সি এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো, এক ব্যক্তির দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন যে সুদের পার্থক্য হচ্ছে 1800 টাকা, যেটা আছে প্রতিটি মূলধন কত টাকা সেটি ফাইন্ড আউট করতে হবে, মানে মূলধনটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা মূলধন মানে প্রিন্সিপাল ধরে নিচ্ছি কত, আমাদের এক্স ধরে নিচ্ছি। এবার এখানে প্রথম ক্ষেত্রে সুদ কত আসছে দেখো, প্রিন্সিপাল ইন্টু আমাদের 8 × 6 ডিভাইড বাই 100, এদের মধ্যে ডিফারেন্স -10, আচ্ছা এক্স ইন্টু 10 × 3 ডিভাইড বাই 100, এটা ইজিক্যালস টু আমাদের 1800 সঙ্গে সমান। ঠিক আছে, এবার দেখো এখানে কি 6 × 48 এক্স মাইনাস এখানে 30x, এটা ইজিক্যালস টু কত 1800 ইন্টু যেটা আছে আমাদের 100, তাহলে এখানে আলটিমেটলি কত আসছে 18x ইজিক্যালস টু কত 1800 ইন্টু 100, এখান থেকে যদি কাটি তাহলে এটা 100, তাহলে এক্সের ভ্যালুটা কত আসছে আমাদের এখানে 1-এর পরে 4টে শূন্য মানে কত 10,000, তাহলে 10,000 টাকা তেনার মূলধন, মূলধনটা কত 10,000। অ্যান্সার বন্ধুরা অপশান সি বি। নেক্সট চলো কি আছে, একটি গাড়ির বর্তমান দাম যেটা আছে 2 লাখ টাকা, দাম প্রতি বছর 20% হ্রাস পেলে 3 বছর পর গাড়িটির দাম কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। একদম ইজি কোশ্চেন। দেখো এই যে 2 লাখ টাকা, কটা শূন্য 1 2 3 4 5টা, 2 3 4 5টা, এই 2 লাখ টাকা কি হচ্ছে 3 বছরে যাচ্ছে, কি হচ্ছে 20% করে হ্রাস হচ্ছে, তার মানে আলটিমেটলি কি বলতে পারি, প্রথম বছরে সেটি আলটিমেটলি পৌঁছেছে কত 80%, 80/100, তারপরে কি 2 নম্বর বছর 80/100, 3 নম্বরের বেলা 80/100। এবার যা সেটাকে সলিউশন করো তাহলেই আমাদের হয়ে যাবে। 0 0 গেল, 0 0 গেল, 0 0 গেল, 6টা 0 কাটলাম, এখানে 1 2 3 4 5টা 0, এখান থেকে একটা 0কে কাটো, তাহলে এখানে আমাদের কি যে 8, আচ্ছা এখানে 8 আচ্ছা গুণ করো তোমরা, 28টি কি আমাদের 64, এবং 64 ইন্টু যদি আমরা 8 করি তাহলে কত আসবে আমাদের 32 এর 2 হাতে 3, 8 6 48 49 50 51, 512, 512 আবার যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি আসবে 1024। এবার 1024 কটা জিরো আছে, এই যে দুটো জিরো, এই যে দুটো জিরো বসিয়ে দাও, তাহলে কি আসলো আমাদের 1,02,400, 1,02,400 টাকা।
তাহলে 1,02,400 টাকা আছে কোথায় আমাদের? অপশন বিতে। দেখো অপশন বি বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখবো। দেখো যে 1,080 টাকার একটি সেলাই মেশিন বিক্রি করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে যেটা আছে 10% আমাদের লাভ হবে? তো 1,080 টাকায় যখন বিক্রি করছে তখন 10% ক্ষতি হচ্ছে, তার মানে আলটিমেটলি জিনিসটা বিক্রি হচ্ছে কত? ওই 90%। তো 90%-এর দাম কত? 1,080। এবার কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে আমাদের মান বের করতে কত হবে? 110%-এর মান বের করতে হবে। তো 110% কত আসবে আমাদের? 1,080 ডিভাইড বাই যেটা আছে আমাদের এখানে কি 90। 90 কেন? এখানে 10%, 90% যদি এত হয় তাহলে 1% কত আসবে? 1,080/90। 110% কত হবে? এখানে আমাদের 110 গুণ হয়ে যাবে। তো এখান থেকে 0-র সঙ্গে 0 যদি কাটি, এটাকে যদি কাটি তাহলে কত যাবে? 9-কে 9, 9-কে 9 11, না 9 দুগুণ 18, 12, 9-কে 9 18 থাকছে, 9 দুগুণ 18। তো এবারে এটা এই দুটোকে যদি গুণ করি তাহলে 1320, 1,320 টাকা। 1,320 টাকা বন্ধুরা এখানে যেটা আছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? 1,320 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। নেক্সট কোশ্চেন দেখব যে একটি বছরের একটি শহরের লোক সংখ্যা যেটা আছে এখানে আমাদের 15,000, পুরুষের সংখ্যার মধ্যে 8% বৃদ্ধি পেলে, মহিলার সংখ্যা যদি 10% বৃদ্ধি পেলে এখানে লোক সংখ্যা হয় আমাদের 16,300। মহিলার সংখ্যা কত সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো শহরের টোটাল লোক আছে কত আমাদের? 15,000। এর মধ্যে থেকে আমরা বের করতে হবে মহিলার সংখ্যা কত। তো আমি ওমেন ধরে নিচ্ছি x জন, তাহলে ম্যান কতজন আছে সেই শহরটাতে বলো তো? টোটাল জানি 15,000। টোটাল 15,000-এর মধ্যে যদি x জন যদি মহিলা থাকে তাহলে বাকিগুলো কি আমাদের? সব পুরুষ। তার মানে 15,000 থেকে মহিলাকে বাদ দিয়ে দাও। 15,000 থেকে মহিলাকে যদি বাদ দিয়ে দেয় বাকিগুলো কি হয়ে গেল আমাদের? সব পুরুষ হয়ে গেল এখানে। এবার আমাদের কি বলা হয়েছে যে পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে পুরুষের সংখ্যা 15,000 মাইনাস এক্স, এর যদি 8% বৃদ্ধি পায় মানে 8 ডিভাইড বাই 100, প্লাস যদি এখানে করি আমরা 8% বৃদ্ধি পেল, প্লাস আমরা করছি মহিলা কতখানি বৃদ্ধি পেচ্ছে? 10%, মানে মহিলা এক্স মানে 10x বাই 100। 10% মহিলার সংখ্যা কত? এক্স, এক্সের সঙ্গে 10 বাই কত? 100। এই এবার টোটাল এটা কি বৃদ্ধি পেয়েছে? তো টোটাল বৃদ্ধি হয়েছে আলটিমেটলি আবার কত? সেখানে লোক টোটাল বৃদ্ধি হয়েছে কত? দেখো ছিল আগে 15,000, হয়েছে 16,300, তাহলে বৃদ্ধি পেয়েছে কত? এখানে 1,300 লোক বৃদ্ধি পেয়েছে। এই যে টোটাল 1,300টা পেলাম কিভাবে? এই যে এখানে 16,000 যেটা আছে 300 থেকে 15,000-কে যদি মাইনাস করে দিই তাহলে এখানে বেরিয়ে চলে আসলো কত আমাদের? 1,300। এই এবার এটাকে আমাদের কি করতে হবে? এখানে সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাই করার জন্য 100টাকে গায়েব করে দিয়ে এখানে আর দুটো 0 দিচ্ছি, ঠিক আছে? 8 দিয়ে 15কে গুণ করলে 120 হয়, 120, আবার এখানে 3টে শূন্য, ওর 3টে শূন্য তো আগের থেকেই ছিল, মাইনাস 8x প্লাস এখানে 10x ইজ ইকুয়ালস টু 13-র পরে 1 2 3 4টে শূন্য। এবার এখানে আলটিমেটলি কি আসছে? 2x। এখানে 1,20,000 মানে 1,30,000 থেকে 1,20,000-কে বাদ দিলে আলটিমেটলি কত আসবে আমাদের? 10,000। এটা দিয়ে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্সের ভ্যালুটা বন্ধুরা কত আসবে আমাদের এখানে? 5,000। তাহলে মহিলার সংখ্যা কত? এক্সের ভ্যালুটাই চা হয়েছে আমাদের, এই যে এক্সটাকে ধরে নিয়েছি আমরা মহিলার সংখ্যা এক্স, তাহলে এখানে মহিলার সংখ্যা কত? 5,000। 5,000 বন্ধুরা উত্তর আমাদের অপশন ডি। নেক্সট দেখব কি আছে। একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ যেটা আছে 3 কিলোমিটার পার ঘন্টা, স্থির জলে নৌকোর বেগ 6 কিলোমিটার পার ঘন্টা হলে নৌকোটি স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিমি? তো এই যে আমাদের নদী বয়ে চলছে, এখানে যদি নৌকো মাঝি যদি দাঁড় এখান থেকে টানে, নদীর সবসময় একটা স্রোত থাকে যেটাকে আমরা নদীর স্রোত বলে থাকি, তো সেটা আমাদের কি হয়? ওয়াই। এবং নৌকার সবসময় একটা গতিবেগ থেকে থাকে যেটাকে আমরা বলি স্থির জলে নৌকোর গতিবেগ, সেটাকে ধরি আমরা এক্স। এবার নৌকো যদি স্রোতের দিকে যায় তাহলে নৌকোর স্পিড কী হয়? বেশি হয়, খুব স্পিডে যাবে নৌকাটা, সেই জন্য স্রোতের দিকে যখন যায় তখন আমরা বলি যে স্রোতের অনুকূলে গতিবেগ। সেই স্রোতের অনুকূলে গতিবেগকে আমরা কি করি? তখন স্থির জলে নৌকোর গতিবেগ প্লাস স্রোতের বেগ এই দুটোকে যোগ করে দিই। এবার স্রোত যখন স্রোতের বিপরীতে আসে, মানে
স্রোত যাচ্ছে এই দিকে, এদিকে যাচ্ছে স্রোত, নৌকো আসছে উপরের দিকে, এই দিক থেকে স্রোতকে ভেঙে যদি উপরের দিকে আসতে যায় তাহলে কি স্রোতটা নৌকোটাকে বাধা দেয়, সেটাকে আমরা বলি স্রোতের প্রতিকূলে গতিবেগ। স্রোতের প্রতিকূলে গতিবেগ হয় আমাদের এক্স মাইনাস ওয়াই, কারণ স্রোতটা বাধা দিচ্ছে, স্রোতের গতিবেগটা এখানে মাইনাস হয়ে যায়। তো এখানে প্রথমে কি আছে দেখো, স্রোতের অনুকূলে গতিবেগ কি আছে 3, তাহলে স্রোতের অনুকূলে মানে কি এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে 3। এবার স্থির জলে নৌকোর বেগ দেওয়া আছে কত 6, স্থির জলে নৌকোর বেগ মানে কি এক্স, এক্সের ভ্যালু দেওয়া আছে 6। তাহলে এখানে এক্সের ভ্যালু আছে এক্স প্লাস ওয়াই আছে, এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাব, কি পেয়ে যাব এখানে 3। এবার আমাদের কোশ্চেনে অ্যান্সার চাওয়া হয়েছে যে নৌকো স্রোতের অনুকূলে গতিবেগটা কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা স্রোতের প্রতিকূলে ছিল, এটা মাইনাস। প্রথমেরটা কি স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে মানে এক্স মাইনাস ওয়াই, তো এটা মাইনাস করলে 3, তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালুটা 6 যদি বসে, আচ্ছা 3ই আসছে, ঠিক আছে। তো এবার এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্সের ভ্যালু কত 6, ওয়াইয়ের ভ্যালু কত 3, আলটিমেটলি আমাদের চাওয়া যায় স্রোতের অনুকূলে গতিবেগ, তো স্রোতের অনুকূলে গতিবেগ কি আমাদের এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে 6 প্লাস 3 ইজিকালস টু কত 9, 9 বন্ধুরা উত্তর অপশান বি। নেক্সট দেখো, 6টি পেনের মধ্যে 5টির গড় মূল্য 12, প্রথম 5টির, শেষ 5টির গড় মূল্য যদি এখানে হয় আমাদের 16, প্রথম পেনটির দাম যদি হয় আমাদের 50 টাকা, তাহলে শেষ পেনটির দাম কত হবে। তো আমাদের যে কোনো সংখ্যা দিয়ে দিক না কেন, 6টি হোক 7টি হোক 8টি হোক, তার মধ্যে থেকে প্রথম 5টার এবং প্রথমের 5টার বা প্রথমের 4টে দিয়ে দিল, লাস্টের 4টে দিয়ে দিল, মিডিলেরটা বের করতে বলা হলো। কীভাবে বের করবে দেখো, যে প্রথম 5টির গড় 12, তাহলে প্রথম 5টির সমষ্টি কত আমাদের 60, এবার শেষ 5টির গড় কত 16, তাহলে শেষ 5টির সমষ্টি কত 5 16 80। এইবার এখানে এই দুটো ডিফারেন্সটা কি হবে বলো তো, এই দুটো ডিফারেন্সটা হবে লাস্টের সংখ্যা মাইনাস ফার্স্ট সংখ্যা, এটা হয় এই দুটোর ডিফারেন্স কত 20। এবার কীভাবে লাস্টের সংখ্যা প্রথমের সংখ্যা হচ্ছে, আমি ধরে নিচ্ছি 3টি সংখ্যার উদাহরণ দিচ্ছি এ বি সি। এ বি সি এর মধ্যে প্রথম দুটোর সমষ্টি মানে এ প্লাস বি এর সমষ্টি হচ্ছে আমাদের 60, এখানে 60 আছে 60ই লিখছি, এবং বি প্লাস সি লাস্টের দুটোর সমষ্টি কত আমাদের 80। এবার 2 নম্বরটা মাইনাস যদি আমরা 1 নম্বরটা করি এখানে, তাহলে আলটিমেটলি দেখো বি বি গায়েব হয়ে যাবে না, বি বি মাইনাস হয়ে যাবে, মানে আলটিমেটলি কী আসবে সি মাইনাস এ, বা প্রথমেরটা মাইনাস যদি লাস্টেরটা করো তাহলে কি আসবে এ মাইনাস সি। হয় লাস্ট মাইনাস করবে, লাস্ট মাইনাস করলে নিচের থেকে উপরেরটা বিয়োগ, আমি নিচের থেকে উপরেরটা কেন বিয়োগ করলাম, কারণ নিচেরটা দেখলাম যে বড় সংখ্যা আছে, উপরেরটা ছোট সংখ্যা আছে, সেই জন্য আমরা নিচের থেকে উপরেরটা বিয়োগ করলাম। তো এখানে আলটিমেটলি কী আসলো, এই যে দেখো সি মাইনাস এ, লাস্টেরটা মাইনাস যেটা আছে ফার্স্টেরটা, এটা ইকুয়াল কত 20, এই যে, তো এই যে 20, তো লাস্টেরটা মাইনাস ফার্স্টেরটা। এবার দেখো এর মধ্যে প্রথমের দাম দিয়ে দিয়েছে 50, তাহলে ফার্স্টেরটার দাম যদি 50 হয় তাহলে লাস্টেরটা কত, লাস্টেরটা এসে যাবে কত 70, এখানে 50 এইদিকে যোগ হয়ে যাবে মানে 70 টাকা, শেষ পেনটির দাম 70 টাকা। অ্যান্সার বন্ধুরা অপশন সি। নেক্সট দেখব, এবিসি যথাক্রমে 27,000, 81,000 এবং 72,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে বছর শেষে বি যদি 36,000 টাকা পায় তাহলে মোট লাভ কত হবে ফাইন্ড আউট করতে হবে। তো এই নাও এ নাও বি, এ নাও সি। এ 27,000 টাকা ইনভেস্ট করছে ব্যবসাতে, বি 81,000, সি যেটা আছে এখানে 72,000। এদের অনুপাত নিয়ে নেব 1 বছরের জন্য, তার মানে বছরটা লেখার প্রয়োজন নেই, তো এদের অনুপাত নিলে 0 গেল 0 গেল 0 গেল, 9 দিয়ে কাটলে 3 লং 27, 9 লং 81, 8 লং 72। এইবার এখানে আমাদের বি কত টাকা পাচ্ছে, বি পাচ্ছে 36,000 টাকা, তাহলে আমাদের মোট লাভ কত বের করতে হবে। তো মোট লাভ ধরে নিচ্ছি এক্স, এই এক্স এর মধ্যে থেকে বি কত টাকা পাবে বলো তো, বি পাবে এখানে 9, বি এর রেশিও কত 9, ডিভাইড বাই এগুলো সবগুলোর সমষ্টি, তাই 17, 18, 19, 20, এই যে 20, এটা ইজিকালস টু, এটা কি, এটা হয়ে গেল বির প্রাপ্য টাকা, বি পাচ্ছে এত টাকা, এক্স ইন্টু 9/20 এত টাকা পাচ্ছে, এবং এত টাকা ইজিকালস টু বি এর টাকাটা দেওয়া হয়েছে এখানে 3600 টাকা বা 36,000 টাকা দেওয়া আছে, এটার সঙ্গে সমান। তো 9 দিয়ে এটাকে যদি কাটি 4 লং 36, 0 0 0, এবার যদি এটা 20 দিয়ে যদি 4,000কে যদি গুণ করা হয় তাহলে এক্সের ভ্যালুটা কত আসবে, 4 2 8, 8 এর পরে 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, 80,000।
80,000 বন্ধুরা উত্তর আমাদের অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। আসলে বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য বন্ধুরা হোমওয়ার্কের কোশ্চেন, সকলেই কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সার কী বেরিয়ে আসবে। কী আছে দেখো, যে কিছু লোক একটি কাজ 60 দিনে করতে পারে, 4 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল সেটি ফাইন্ড আউট করতে হবে। তো 40, 45, 35 নাকি 50 কী অ্যান্সার আসছে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।